হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে একটা স্পেশাল ভিডিও। তো শহরে আসলেই আমাদের শুরু হয়েছে বাণিজ্য মেলা মাগুরা জেলায় অনেকদিন পর। তো বাৎসরিক এটা, যেহেতু কয়েক বছর গ্যাপ গিয়েছে, তারপরে এবারও শুরু হয়ে গেছে অলরেডি। তো চলেন যাই, বাইক রেখে যাচ্ছি এবার, কারণ বাইক নিয়ে আসলে যাওয়া খুবই দুষ্কর। শুনেছি যতদূর অনেক ভিড় হয়। তো চলে আসছি, দেখতে পাচ্ছেন অটোই করে চলে আসলাম, কারণ ভিড় হওয়ার কারণে বাইক রেখে আসছি। তো একটাই কারণ ভিড় হবে, বাইক কোথায় রাখবো, কোথায় আসলে বের করব, কারণ ইচ্ছা মতো বের করা কষ্ট হয়ে যায়। তো এটা অপোজিট দেখতে পাচ্ছেন, মাগুরা শিশু চক্ষু হাসপাতালের অপোজিটে জেলা পরিষদ রোড। শুরু হয়ে গেছে প্রচুর কি বলবো, মানুষের আনাগোনা। কারণ মাঝে কয়েক বছর গ্যাপ গিয়েছে নানান কারণে। গলায় একটু সমস্যা হয়েছে, যার কারণে ছুটির দিন আসলে সুযোগ করে চলে আসলাম। কারণ যেহেতু আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, তো কি অবস্থা বিস্তারিত জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এখন আমরা সামনে থেকে দেখার চেষ্টা করতেছি, তবে বিকাল বেলা তো, যার কারণে লাইটিং অতটা ভালো দেখা যাচ্ছে না, হয়তো বা সামনে বা রাতের ভিউ একটু দেখাতে পারি কিনা, কারণ আমি সন্ধ্যার আগেই বের হয়ে যাব, যার কারণে একটু বিকালেই চলে আসলাম। তো চলেন যাই, বিস্তারিত ভিতরে যে দেখে আসি। আহ এটা আমাদেরই শহরের বাণিজ্য মেলা। মোটামুটি গেটটা স্বাভাবিক, মাগুরা শিল্প বাণিজ্য মেলা 2026। তো দেখতে পাচ্ছেন সবাই শুধু আসতেছে, অনেক ভিড় আসলে এখানে হয়ে থাকে স্বাভাবিক। তো চারিদিকে শুধু মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, নানা ধরনের দোকান ভিতরে। তো ছোট বড় সবাই মিলে উপভোগ করতেছে সুন্দর পরিবেশ, কারণ কেউ ঘুরতে এসেছে, কেউ আবার কেনাকাটা। তো সামনে দেখতে পাচ্ছেন, এটা আসলে লটারি লটারি মেন কেন্দ্র করে আসলে মেলাটা বিশ গড়ে টাকা ওঠে। আপনারা হ্যাঁ সব জানেন, এক বিশেষ করে মেলাতে প্রতিদিনই 20 টাকা কেন্দ্র থাকে আসলে লটারি বা 41 টাকা এগুলো কালকে নিয়েই 43 টাকা বিস্তারিত, প্রতিদিন 2 টাকা বিশেষ করে কালেকশন। তো লটারিকে কেন্দ্র করে আসলে মেলাটা বেশি জমে উঠেছে। তো নানা রকমের মানুষ সবাই আসলে কেনার চেষ্টা করে, ভাগ্যের ব্যাপার একটা। তো নারী পুরুষ নির্বিশেষে সবাই ঘুরতে এসেছে, অনেক আনন্দের একটা মেলা আসলে। এটা অবশ্য মেলার সাথে একটা আনন্দের সংস্কৃতির অংশ। একটু বৃষ্টি হয়েছিল অনেক গরমের পরে, যার কারণে নির্বিশেষে সবাই চলে আসছে। হ্যাঁ, তো বৃষ্টি হওয়ার কারণে পানিও বেঁধে গেছে, রাস্তায় একটু সমস্যা, যার কারণে দেখতে পাচ্ছেন অবস্থাটা কি, চলাফেরায় কষ্ট এমন অবস্থা। রাস্তাটা একটু দুর্বল ছিল, হয়তো বা কাজ করে নিলে ভালো হতো প্রশাসনের। তো যাই হোক, সবারই মুখে হাসি, আনন্দ আর রঙিন মেলায় জমে উঠেছে। এখন একটা আদর্শ বালিকা বিদ্যালয় আছে, তো আপনারা আসলে চিনতে পারবেন, যারা মাগুরার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই জেলা পরিষদ রোড বা মাগুরা স্টেডিয়াম সংলগ্ন এটা আইটি পার্কের পেছনেই গড়ে উঠেছে বিষয়টি। কারণ ছোটখাটো মাঠ, ভালোই লাগতেছে বিষয়টা। তো উপভোগ করতেছি আমি নিজে, আপনাদের আচ্ছা কি আছে ফার্স্ট পুরস্কার? ফার্স্ট পুরস্কার এক ভরি সোনার হার লটারিটাই বেশি কেন্দ্রবিন্দু হয়ে একজন নেবেন না আর কেউ নেবে 40টা 35টা আপনারা নেবেন না যিনি বাইক আলাদা আলাদা টিকিট লাগবে ভাই আজকে সবাই দিব একবার আসছে, দেখতে পাচ্ছেন। 20 টাকা করে আর কয়জন তিনজন আছো তিনজন বলি আর কোনো তো এই হলো অবস্থা, শহরের ব্যস্ততার মাঝে এই বাণিজ্য মেলা যেন একটু একটু আনন্দের জায়গা, যেখানে মানুষ কিছুটা সময় কাটানো, হাসি আর ভালোবাসার সাথে মেলাতে সবচেয়ে মজার বিষয় হলো স্টল। দেখতে পাচ্ছেন প্রচুর স্টল। হ্যাঁ বেচা কিনা কেমন আছে? হ্যাঁ কেমন? মোটামুটি। এখানে সাইকেল পার্কিং করা আছে, সরি সাইকেল এবং মোটরসাইকেল দুটোই। গত দিন ছিল 20 টাকা, আজকে আছে 30 টাকা। তার মানে বিশাল চাহিদা, বিশাল ভিড়, প্রচুর ভিড় হওয়ার কারণে 10 টাকা বাড়াই দিয়ে আছে। তো এই কারণে আসলে বাইকটা নিয়ে আসেনি, আর বাইক নিয়ে আসলে ওই যে বললাম হচ্ছে কারণ এনাদেরকে আসলে দেখাই যায় না। খুবই ভালো লাগতেছে, পরিবেশটা অসাধারণ, যাবো না কারণ ফেরত প্রচুর যাবো? দোকান, একটা তোর মানুষের যা দরকার সাংস্কৃতিক আছে যা, তো আনন্দ বাইরে আর দেখাই গেল আমরা সব। সবাই পরিবার নিয়ে চলে এসেছে। কেউ আর ভিতরে খালি কেনাকাটা করতে, দোকান আর কেউ বা দোকান, ঘুরতে। শুধু তাই কেনাকাটার না? জায়গা না, এটা আমরা কোন আসলে জায়গা থেকে সংস্কৃতির আসছি? অংশ। আপনারা জানেন, আজকের সিরাজগঞ্জ মেলায় এত থেকে। ভিড়, সুন্দর কালেকশন দেখে আমি খুবই ভাবসাব অবাক কেমন হচ্ছি। এমনি? কারণ শহরের ব্যস্ততার মাঝে এই বাণিজ্য আশা মেলা করা যেন যাচ্ছে একটু এখনো আনন্দের জায়গা, মাস যেখানে ব্যাপী তো না? মানুষ কিছুটা তার মানে সময় ঈদ পর্যন্ত, কাটায় হাসি আর ঈদ ভালোবাসার পর্যন্ত মানে সাথে। ঈদের আগে কি থাকবে না তো চলে যাবে না? মেলার সবচেয়ে মজার বিষয় হলো স্টল। সম্ভাবনা পর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ঈদের পর ও ঈদের যেটা ই থাকবে না, হ্যাঁ ঈদের সপ্তাহখানিক বা 10 দিন থাকার চেষ্টা করবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ভালো হয়। কারণ তো এবার দেখি টিকিট নিয়ে আসি কি অবস্থা। এই হলো লটারি টিকিট,
এখন প্রবেশ মূল্য 20 টাকা লেখা দেখাচ্ছে। তো প্রথমে টিকিট কাটতে হবে, তো টিকিটের মূল্য 20 টাকা। গতবারও ছিল 20 টাকা, কারণ টিকিটের মূল্য আর বাড়ানো হয়নি। যদিও নাগালের ভিতরেই, তবুও মানুষ আসলে টিকিট নিয়েই ঢুকতে হবে, কারণ নিয়মের ব্যাপার। তো পুরুষ মহিলা আলাদা করা হয়েছে, তো আমি টিকিটটা নিলাম, তো প্রবেশ করলাম, দেখি এখন ভিতরে কি অবস্থা। তো চারিদিকে শুধু মানুষের ভিড় আর নানা ধরনের দোকানে আসলে জমে উঠেছে পুরো মেলা। এখানে রয়েছে নতুন নতুন পণ্য, খাবারের স্টল, হস্তশিল্প, পোশাক এবং আরো অনেক কিছু। তো সবই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আর সংক্ষিপ্ত আকারে, কারণ সব জায়গায় আসলে যাওয়া সম্ভব নয়, দেখানো সম্ভব না, কারণ অনেক সময়ের ব্যাপার, অনেক ব্যাপার স্যাপার থাকে, কারণ সবার দ্বারা আসলে এখানে সময় দেওয়া ঠিক না। তো আমি শুধুমাত্র আপনাদের জানানোর বা ভিডিওটি করার জন্য আসা, কারণ পরিবার নিয়ে আসার ইচ্ছা হয়তো বা আরো অনেক পরে। তো কারণ মাত্র শুরু হয়েছে, তো মাত্র সপ্তাহখানেক, তো যার কারণে ছুটির দিন, যার কারণে অনেক ভিড় হয়েছে। সবাই নানা ধরনের মানুষ এখানে আসে, কেনাকাটা করে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কি বলে, পানির ফোয়ারা বা ঝর্ণার মতো একটা জিনিস করা আছে। বাচ্চাদের অনেক রাইডিং আছে, যেখানে মানুষ উপভোগ করতেছে অনেক কিছু। পরিবেশটা সুন্দর, ঘুরতে এসে অনেকেই কেনাকাটা, আবার কেউ নিয়ে পরিবার নিয়ে সময় কাটাচ্ছে। বাণিজ্য মেলা শুধু কেনাকাটার জায়গা না, দেখতে পাচ্ছেন এখানে খাবারের স্টল আছে অনেক, স্ট্রিট ফুড। শহরের ব্যস্ততার মাঝে মানুষের অনেক একটু সময় কাটানোর চেষ্টা, আসলে সবাই মিলে একটু ঘোরাফেরা, ফুচকা, চটপটি, নানা ধরনের স্টল, সব মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস। ক্রেতাদের ভিড় বেড়ে চলছে, জায়গাটা আসলেই অনেক সুন্দর, অনেক দারুণ লাগছে। যদিও আসলে সবার জন্য জায়গাটা ঠিক না, আহ তবে অনেক কিছু কেনাকাটার, অনেক কিছু খাওয়ার, সবকিছুর দাম বেশি মেলার ভিতরে, যেহেতু একই ছাদের নিচে সবকিছু থাকে, যার কারণে দামটা একটু তুলনামূলক বেশি থাকে। তো উচিত সবচেয়ে বুদ্ধিমান যে বাইরে থেকে কেনাকাটা করে নিয়ে এসে ভিতরে এসে খাওয়া, তো সেটা আসলে সম্ভব না। সবার সাথে কথা বলতেছি, কেনাকাটা বেচা কেনা কেমন, তো ভাই বলতেছে আসলে মোটামুটি ভালো। তো লোক নেই সাথে, উনি একাই আসলেই পারতেছে, বিশাল ব্যাপার। তো আসলে মেলায় যেটা দেখলেন, এটা হলো সেই স্টেজ, যেখানে একটু গান বাজনা হয়ে থাকে, বা স্বাভাবিকভাবে লটারি মেন কেন্দ্রবিন্দু যেটা দেখলেন রাস্তাঘাটে, অনেক জায়গায়, শহরে, পুরো জেলায় আসলে ছড়িয়ে পড়েছে এই লটারির বিক্রি, যেটা মানুষ কিনে থাকতেছে, ভাগ্যের ব্যাপার অনেকেই। তো এটা একটা স্ট্রিট ফুড, আমার খুবই প্রিয়, তবে এখানে খাচ্ছি না, হয়তো বা কোনো সময় পেলে খাবো। তো যার যেরকম পছন্দ, সব রকমের খাবার এখানে আছে। তো বাচ্চাদের বেশি ভালো লাগতেছে, কারণ বাচ্চাদের অনেক রাইডিং আছে এখানে। তো চলেন যাই সামনে, দেখি একটু ঘুরে কি অবস্থা। সবাই উপভোগ করুন আমার সাথে। কি দাঁড়াও, কি দেখলে একটু বলো। হ্যাঁ, ভয় পাইছো? জঙ্গল নাকি দেশ বিদেশ? খালি এরকম লাফায় লাফায় জঙ্গলের ভিতর নেই, জঙ্গল না, ভিতরে কি রাস্তা? দেখছিলে ভিতরে রাস্তা কেমন রাস্তা? ট্রেনের মতো মানে এইসব নাকি ভূত? ভয়ের রাস্তা? বয়ে ভয় পাইছো? আবার কি যাবা? তা তুমি যে এইখানে উঠলা, এইখানে আজ যাবে না। কালো হয়ে গেছে।